চাঁদপুরে ভূমি মালিকানা নিয়ে মামলা চলমান থাকায় রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দেন আদালত। দায়িত্ব পেয়ে সেই ভূমিতে থাকা জলাশয়ের মাছ গোপনে বিক্রির অভিযোগ উঠেছে রিসিভারের বিরুদ্ধে। যদিও মাছ বিক্রির বিষয়টি স্বীকার করেছেন তিনি। তার দাবি, আদালতে দেওয়ার ক্ষমতা বলেই মাছ বিক্রি করেছেন তিনি। আর উপজেলা প্রশাসন বলছে রিসিভার নিয়োগের বিষয়টি অবগত আছেন, কিন্তু মাছ বিক্রির বিষয়ে কিছুই জানেন না তারা। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের টিপুনগর প্রায় ৪৮ একর ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে চলছে মালিকানা ও দখল সংক্রান্ত বিরোধ। সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ভাই JR অদূত টিপুসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এ সম্পত্তির মালিকানা দাবি করছেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে টিপুনগরের এই ভূমি সরকারি সম্পদ। এ নিয়ে বিরোধ নিষ্পত্তিতে মামলা চলমান আদালতে। মামলা চলমান থাকায় সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার জন্য হাইমচর থানার কর্মকর্তাকে রিসিভার হিসেবে নিয়োগ দেন আদালত। অভিযোগ উঠেছে, রিসিভার হিসেবে দায়িত্ব নেওয়ার পর টিপুনগরের জলাশয়ের মাছ গোপনে বিক্রি করেছেন তিনি। আইসে ওসব আইসে পুলিশ আইসে, হ্যাঁ, আয়া হেরা মাছ ধরছে জাল দিয়া। আমরা তো বহু মানুষ ছিলাম, একটি দেখছি মানে হেরা কইছে এটা আগে ছিল টিপু সাহেবের, আমাদের আমার সরকারের আন্ডারে গেছে গা, এটা লক্ষণ বক্ষণ সরকার করবো। দুইটা পুকুর থেকে ধরছে 12-14 মন মাছ হইতে পারে। আমি বাজার যাইতেছি এই গিরের উপর দিয়া, যাওয়ার পরে দিয়ে অনেক লোক জিগেলাম মানুষজনে মাছ ধরে আছে। তা মাছ ধরে কে বাজে গোবজ হিসাবে মাছ ধরে, তাই দেখলাম পশ্চিম সাইডে যে বড় গিড্ডা ছিল ওটার ভিতরে দিয়ে মাছ ধরতে আছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাছ বিক্রির কথা স্বীকার করেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা। তার দাবি, আদালতের আদেশে পাওয়া ক্ষমতা বলে সম্পত্তির রক্ষণাবেক্ষণের স্বার্থে মাছ বিক্রি করেছেন তিনি। প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট হিসাবে জমা দেওয়া হয়েছে স্বীকার করে পরবর্তীতে জানান অর্থের হিসাব দেবেন আদালতে। কোর্ট আমাদেরকে এই আদেশ দেন যে এটার ক্রয় বিক্রয়, এটার উন্নয়ন এবং এটার খরচ ওসি এটা মেনটেন করতে পারবেন এবং এর জন্য ওসি পার মান্থ 2000 টাকা এটার একটা ভাতা পাবেন। আমরা ঘটনাস্থলে যাই এবং জায়গাটা পরিদর্শনের জন্য আমি যাই এবং স্থানীয় ওইখানকার যে জেলে আছে ওদেরকে দিয়ে আমি একটা যেখানে ওইখানে যে জাল ছিল ওটা দিয়ে আমরা একটা কি পরিমাণ চারা মাছ আছে এটা জানার জন্য আমরা জাল টান দিই। ওখানে আমরা কিছু পরিমাণ মাছ পাই, ওইটা আমরা কমিটির মাধ্যমে এটা সংশ্লিষ্ট আড়তে বিক্রি করি এবং ওইটার টাকা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে আমরা জমা করি। এদিকে রিসিভার নিয়োগের বিষয়টি উপজেলা প্রশাসন জানলেও জলাশয়ের মাছ আহরণ ও বিক্রির বিষয়টি জানতেন না উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার মতে, আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পত্তি রক্ষণাবেক্ষণের পাশাপাশি আয় ব্যয়ের বিষয়েও যথাযথ প্রক্রিয়া ও স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। টিপুনগরের যে সম্পদটা আছে, সম্পদের ব্যবস্থাপনার প্রশ্ন নিয়ে আমাদের উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে আলোচনা হয়েছে। তখন আমি আমার মাননীয় ডিসি স্যারের সাথে পরামর্শক্রমে এই সম্পদের ব্যবস্থাপনার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আমি আমার মাধ্যম হয়ে ডিসি স্যারের কাছ থেকে আমি মতামত জানতে চেয়েছি যে এই বিষয়ে এই সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা কিভাবে সুন্দরভাবে করা যায়। সেই প্রেক্ষিতে আমরা মাননীয় আদালতের কাছ থেকে পরামর্শ চেয়েছি এই সম্পদের ব্যবস্থাপনার জন্য, সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আমাদের অফিসার ইনচার্জ হাইমচর থানাকে এটাকে রিসিভার হিসেবে নিয়োগ দেন এবং সেই প্রেক্ষিতে রিসিভার হিসেবে নিয়োগ দেওয়ার পর আপনাদের মাধ্যম থেকে আমি জানতে পেরেছি যে গত কয়েকদিন আগে ওখান থেকে মাছ উত্তোলন করা হয়েছে। এই বিষয়ে আমাদের কোনো নিলাম করা হয়েছে কিনা এ ধরনের আমি কোনো চিঠি পাইনি এবং কোনো চিঠির অনুলিপিও আমি পাইনি। টিপুনগরের সম্পত্তি নিয়ে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সম্পদ রক্ষণাবেক্ষণ ও আয় ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি সচেতন মহলের। বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে 1 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ চাঁদপুর। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।